আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড যাকে আপনি খুব ভালোবাসেন, সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসে, সেই মানুষটা অন্য কাউকে মন দিয়েছে। যদি সেই মানুষটা অন্য কাউকে মন দেয়, তাহলে আজকে আমি 5টা বিকল্প টিপস বলবো। যদি এমন হয় আপনার সাথে, তাহলে ভিডিওটা অবশ্যই আপনি মন দিয়ে দেখবেন এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গার্লফ্রেন্ড অন্য কোনো পুরুষকে পছন্দ করলে আপনার ভীষণ রাগ হয়, তবে ঝামেলা করে কোনো লাভ নেই, বরং আপনারই মনের শান্তি বিগড়ে যাবে। তাই একদম কোনো ঝামেলা করবেন না। এর বদলে আপনি কি করবেন? এর বদলে বরং আমি যে 5টা টিপস বলবো, যে বিকল্প পদ্ধতি বলবো, সেগুলো আপনি ফলো করবেন। সমস্যা আরও অচিরেই কমে যাবে। মনের পাখিকে ধরে রাখা খুবই কঠিন, অনেক অনুশাসন লাগে, নইলে আজ এক জায়গায় তো কাল অন্য কোথাও ঘুরতে থাকবে। দুর্ভাগ্যজনক হলেও এমনটা আপনার প্রিয় মানুষের সঙ্গেও হতে পারে। হয়তো তিনি আপনার সঙ্গে থাকার পর অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন। তখন আপনার কি করা উচিত? আপনি একটি মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেন, তিনিও আপনাকে পছন্দ করেন, কিন্তু তার মন এক জায়গায় রইল না। জীবনের পথে চলতে চলতে তিনি অন্য কাউকে পছন্দ করে ফেললেন। ঘটনাটি আপনার সামনেও এলো। আপনি রাগে ক্ষোভে ফেটে পড়লেন, কিন্তু সমাধানের রাস্তা আপনি পাচ্ছেন না। এখন আপনি কি করবেন সেটা নিয়ে আপনি ভাবছেন। তাই অহেতুক চিন্তা করবেন না। আমি যে কথাগুলো বলছি সেগুলো মেনে চলুন। নাম্বার 1, কথা বলেই দেখুন না, তার সাথে ভালোভাবে কথা বলুন। পৃথিবীর যে কোনো সমস্যা কথা বলে মেটানো যায়। যখন আপনি দেখছেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিয়েছে কিংবা অন্য কারোর সঙ্গে সে রিলেশনে যুক্ত হয়েছে, আপনি তার সাথে দেখা করার কথা বলুন, তার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। কথা দ্বারা কিন্তু অনেক কিছুই ঘটানো যায়। পৃথিবীর যে কোনো সমস্যা আপনি মেটাতে পারবেন। বিশ্বযুদ্ধ থেমে গিয়েছে কিন্তু এই কথার মাধ্যমে। আর আপনি তো এই খুচরো ঝামেলা নিয়ে কথা বলবেন। তাই সবার প্রথমে কথা বলুন। দেখুন, তার বক্তব্যটা শুনুন, তার সমস্যাটা শুনুন, কেন সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার কথাগুলো শুনুন। তিনি কি বলছেন মন দিয়ে শুনুন। তারপর নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। এটাই আপনার জন্য সবথেকে সহজ পথ, আর এটাই আপনি নাম্বার 1-এ করবেন, স্টেপ 1-এ। এই রাস্তার সমস্যার আশঙ্কা সব থেকে কম। তাই এটা আমি বলবো যে সবার প্রথমে এটা করুন। তার সঙ্গে দেখা করে ঠান্ডা মাথায় তার সাথে কথা বলুন এবং কারণ জিজ্ঞাসা করুন সে কেন আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তার কথাগুলো মন দিয়ে আপনি শুনবেন। নাম্বার 2, আপনি কি করবেন? ঝগড়া করলে আপনি কপাল চাপড়াবেন। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি। কোনো একটা কারণে মানুষটি হয়তো অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়েছে, তবে এই বিষয় নিয়ে আপনি কিন্তু ঝগড়া করবেন না। তুমুল ঝগড়া করলে কিন্তু আদতে আপনার জীবনের অন্ধকার কিন্তু নেমে আসবে, আর কখনোই সে ফিরে আসবে না। তাই ঝগড়া আপনি করবেন না। যদি আপনি ঝগড়া করেন, আপনার প্রেমিকা তখন একেবারের মতোই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কোনোভাবেই তাকে আটকাতে পারবেন না। তাই ভালোবাসার কবর প্রথমেই খুঁড়ে কোনো লাভ নেই। ঝগড়া একদম আপনি করবেন না। নাম্বার 3, আপনাকে কি হতে হবে? ধৈর্যতেই মোক্ষ লাভ। আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক সময় দেখা যায় যে মানুষ ঘোরের বসে কিছু কাজ করে বসেন, কিছু ভুল কাজ করে বসে। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস থাকলে আপনি একটু অপেক্ষা করতেই পারেন, কারণ কিছুদিনের মধ্যে প্রেমিকার মন ঘুরে যেতে পারে। নিজের ভুল বুঝে ফিরে আসবেন তখনই। আর এটা শুধু সিনেমায় হয় না, বাস্তবেও এরকম ঘটনা ঘটেছে। সে হয়তো কোনো একটা ঘোরের বসে ভুল কাজ করে ফেলেছে। যখন সে বুঝবে যে আমি এই ভুলটা করেছি, যখন সে বুঝবে যে আমার ভালোবাসার মানুষ যাকে আমি ভালোবাসতাম তাকে আমি ঠকিয়েছি, ওই মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসতো, সে কিন্তু তার নিজের ভুলটা বুঝতে পারবে। তাই আপনাকে ধৈর্যশীল হতে হবে। দেখবেন সে আপনার জীবনে ফিরে আসবে। তাই আপনার চিন্তার কোনো কারণ নেই। নাম্বার 4, চেপে ধরলে বাঁধন হবে কিন্তু আলগা। কেমন ব্যাপারটা? মানুষকে বেশি বেঁধে রাখলে তারা
ছাড়া পাওয়ার জন্যে উতলা হয়ে পড়েন। এবারে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার মধ্যে কি পজিটিভনেস বেশি? সব বিষয়ে না গলিয়ে ফেলেন। এই প্রশ্নগুলো উত্তর হ্যাঁ হলে নিজের দিকে তাকানোর কিন্তু সময় এসেছে। আপনি অনায়াসে এই ভুল থেকে শিক্ষা নিতে পারেন। আপনি সবসময় তার পিছনে নাক গলিয়েছেন। সে যেটা করতে চায় আপনি বাধা দিয়েছেন, সে যেখানে যেতে চায় আপনি বাধা দিয়েছেন, আপনি তাকে এখানে যেতে দেননি, ওর সাথে কথা বলতে দেননি, অনেক নিয়ম করে রেখেছিলেন। যদি আপনি এরকম করে থাকেন তাহলে এটা আপনার সব থেকে বড় ভুল ছিল। আপনি এই ভুল থেকে শিক্ষা নিতে পারেন, দেখবেন সঙ্গী ঠিক ফিরে এসেছে আপনার কাছে। তাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। নাম্বার 5, ছেড়ে যাওয়াটাও ভুল হবে না। কেমন ব্যাপারটা? কোনো উপায় যদি সামনে না থাকে তখন ব্রেকআপ করে নিন, কারণ অন্য পুরুষকে পছন্দ করা মানুষের সঙ্গে থাকা কিন্তু সম্ভব নয়। যখন আপনি বুঝলেন যে আপনার ভালোবাসার মানুষটা, যে আপনাকে ভালোবেসেছে এতদিন ধরে, সেই আপনার নিজের কোনো ভুল না থাকা সত্ত্বেও সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং আপনি তার জন্য ওয়েটও করেছিলেন, আপনি তাকে বুঝিয়েওছেন, কিন্তু সে বুঝলো না। সে সেই অন্য মানুষটাকে সেই মানুষটাকে নিয়ে সে বেশ অনেক ভালোই আছে আপনাকে ছেড়ে দিয়ে। আপনার কোনো দোষ নেই, কোনো ভুল নেই, তার সাথে আপনি কোনো খারাপ ব্যবহার করেননি, তবুও সে আপনাকে ছেড়ে দিয়ে দিব্যি তার সাথে ভালো আছে। এমন ব্যাপার যদি হয় তাহলে আমি বলবো আপনি নিজে থেকে এই রিলেশন থেকে সরে আসুন। যে অন্য পুরুষকে নিয়ে ভালো আছে তার কাছে থেকে কী লাভ? আজ নয়তো কাল এই দিন দেখতেই হবে তো সে আপনাকে। আজ যদি সে না ছাড়ে সে কিন্তু কাল ছাড়বেই, কারণ তার ক্যারেক্টারটাই এমন। তাই আগে থেকে নিজে থেকে সামলে যান। আপনি বিচ্ছেদের পথে হাঁটুন। এতে সামান্য কিছুদিন মন খারাপ হলে হবে, কিন্তু বেশি দিন এই মন খারাপ থাকবে না। তবে আপনার ফিউচার কিন্তু অনেক শান্তির হবে। তাই এই বিকল্পের কথাটাও কিন্তু মাথায় রাখবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে যদি আপনার গার্লফ্রেন্ড, আপনার প্রেমিকা, আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়, আমি যে 5টা টিপস বললাম, 5টা টিপসের মধ্যে 4টে টিপস আপনি ফলো করবেন তাকে ফেরানোর জন্যে। আর একটা টিপস, যখন আপনি দেখবেন যে সত্যিই সে আপনার কাছে ফিরে আসবে না এবং সে যার সাথে গিয়েছে সে তার সাথে অনেক ভালো আছে, তাহলে আপনি সেখান থেকে সরে যাবেন। এটাই হবে আপনার বিকল্পের পথ। তাহলে ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর ভিডিওটা প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।